রাস্তায় টোটো দেখে চালাতে পারিস না? রাস্তাটা কি তোর বাপের নাকি? এই যে ম্যাডাম, একটু ঠিকঠাক ভাবে কথা বলুন। এই রাস্তাটা আমার বাবার নয়, তেমন আপনারও বাবার নয়। তোর এত বড় সাহস, তুই আমার বাবা তুলে কথা বলিস? ম্যাডাম, আমি না সত্যি কথা বলতে কোনোদিনও ভয় পাই না। এই এই তোর জন্য আমার গাড়িতে স্ক্র্যাচ পড়লো। এর ক্ষতি কে দেবে শুনি? ক্ষতি? আরে ক্ষতি তো আমারও হয়েছে, আর দোষটা আপনার, আমার না। আমার দোষ? রাস্তার মাঝখান দিয়ে টোটোটা তুই চালাচ্ছিলি। আরে তাহলে কি আমি টোটো কি উড়িয়ে উড়িয়ে নিয়ে যাবো নাকি? যত সব কানা। আপনি চোখের ডাক্তার দেখান। কি? আমি কানা? তোর এত বড় সাহস! তবে রে, তুই আমার হাত ধরলি? এত সাহস ভালো না ম্যাডাম। আমি একজন টোটোওয়ালা বলে আপনি আমাকে চড় মারবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? একদম না। আমি একজন টোটোওয়ালা হতে পারি, কিন্তু আমারও তো আত্মসম্মান বোধ আছে। আর হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনার বাবার কোটি কোটি টাকা আছে বলে আপনি গরিব মানুষের গায়ে হাত দেবেন? সেটা কখনো না। এই গরিব ছোট লোকের বাচ্চা, আনকালচার, আনএডুকেটেড। Excuse me, I am not uncultured, uneducated. I am graduate. টোটোওয়ালার মুখে আবার ইংরেজি? এই ছোট লোকদের সাথে কথা বলে লাভ নেই, চলো। এই নে 500 টাকা দিলাম, টোটো সারিয়ে নিবি। Excuse me, এক মিনিট। আমরা গরিব মানুষ, তাই টোটো চালাই। মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া মানুষ। এই টাকাটা না আপনিই রাখুন। আর ম্যাডাম, দ্বিতীয়বার থেকে রাস্তায় গাড়ি দেখে চালাবেন। ওমা, দোষটা কিন্তু তোর। সরি বলে ঝামেলাটা মিটিয়ে নিতে পারতিস। কাকু, ওই 2 টাকার টোটোওয়ালাকে উমা সরি বলবে? কেন? সরি বলতে সমস্যা কোথায়? ড্যাডি, আচ্ছা আচ্ছা হয়েছে, চল চল। বাবু, ময়না যাবেন? হ্যাঁ স্যার, যাবো। বসুন। আচ্ছা চলো। তোমার নাম কি বাবা? আমার নাম হারাধন। হারাধন? বাহ, খুব সুন্দর নাম। লেখাপড়া কত দূর করেছো? আমি ইংলিশে এমএ করেছি স্যার। কি বলো গো, ইংলিশে এমএ করেছো? হ্যাঁ স্যার। তাহলে তুমি টোটো চালাচ্ছ কেন? কি আর বলবো স্যার, এত পড়াশোনা করেও কোনো চাকরি পাইনি। আর বাড়িতে মা অসুস্থ, মাসে মাসে অনেক টাকার ওষুধ লাগে।
তাই টোটো চালাচ্ছি। আচ্ছা, তোমার টোটো চালাতে লজ্জা করে না? পেটে খিদে আবার মুখে লজ্জা করে কোনো লাভ আছে স্যার? আগে আমার বাবা টোটো চালাতো, বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর এখন আমি টোটো চালাচ্ছি। ও, দাঁড়াও দাঁড়াও, এসে গেছি এসে গেছি। কত হয়েছে বাবা? 20 টাকা হয়েছে স্যার। এই নাও বাবা। স্যার, এই ব্যাগটা তো নিয়ে যান। এই ব্যাগটা তো আমার নয় বাবা, নিশ্চয়ই আগের প্যাসেঞ্জারের হবে। খুলে দেখো তো কি আছে বাবা। হ্যাঁ স্যার। স্যার, এতে তো অনেকগুলো টাকা। সত্যিই তো, এ তো অনেক টাকা। এক কাজ করি, চলো দুজনে ভাগাভাগি করে দেব। স্যার, অন্যজনের টাকা আমরা কেন নিতে যাবো? আপনি ব্যাগটা আমাকে দিন, আমি পুলিশ স্টেশনে গিয়ে জমা করে আসবো। তুমি যে জমা দিয়ে আসবে তার কি গ্যারান্টি আছে? ঠিক আছে, তাহলে আমি আর আপনি গিয়ে জমা করে আসবো, চলুন। এই যে দাঁড়াও, ওই ব্যাগটা আমারই। কি? এই ব্যাগটা আপনার? দেখুন স্যার, একদম মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলছি না, যদি না বিশ্বাস হয় ওই ব্যাগটা খুলে দেখো। ওই ব্যাগের ভিতরে আমার আইডেন্টি কার্ড, তাতে একটা ছবি আছে। হ্যাঁ স্যার, দেখছি। হ্যাঁ তো, এই ব্যাগটা তো আপনার। তাহলে আপনি প্রথম থেকে কেন মিথ্যে কথা বললেন এই ব্যাগটা আপনার নয়? এতক্ষণ তোমাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা? আমাকে কেন? এই নাও, এটা আমার ভিজিটিং কার্ড। কালকে আমার বাড়িতে এসো। স্যার, আপনার ব্যাগটা তো নিয়ে যান। হ্যাঁ বাবা, আসছি বাবা। তবে তুমি যাই বলো, কালকে রাতে লেট নাইট পার্টিতে কিন্তু খুব এনজয় করেছি। ও তাই? গুড মর্নিং। মর্নিং আঙ্কেল। এ কি তুই? আমি ওকে ডেকেছি। বাবা হারাধন, তুমি এসে ভালোই করেছো। চলো চলো, বসবে চলো। ড্যাডি, তুমি এই ভিকিরির বাচ্চা টোটোওয়ালাকে আমাদের বাড়িতে ডেকেছো কেন? আমি ডেকেছি মানে নিশ্চয়ই কিছু কারণ আছে। তুই অভিজিৎকে পছন্দ করিস, কিন্তু আমার পছন্দ না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি হারাধনের সাথে তোর বিয়ে দেবো। কি? আমি এই ছোট লোক ভিকিরির বাচ্চা টোটোওয়ালাকে বিয়ে করব? তোর ওই পছন্দ করার ছেলের থেকে হারাধন খুব ভালো আর সৎ। ও, ওর কি যোগ্যতা আছে যে আপনার মেয়েকেও বিয়ে করবে? আছে আছে,
ও তুমি বুঝবে না। ড্যাডি, আমি এই ভিখিরির বাচ্চাকে বিয়ে করতে পারবো না। তোকে এখন বিয়ে করতে কে বলেছে? পরে বিয়ে করবি। বাবা হারাধন, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, বসো 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 বসো। বসো বাবা, বসো বসো বসো। আমার এত বড় ব্যবসা, বাড়ি গাড়ি, সম্পত্তি রক্ষা করার জন্য তোমার মতো একটা সৎ ছেলে দরকার। কিন্তু আপনার মেয়ে তো রাজি নয়। কিন্তু তুমি তো রাজি। আপনি আমাকে চড় মারলেন কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমার হাত ধরিস? আপনি এসব কি বলছেন? আপনার বাবাই তো বলল আপনি বিয়ের জন্য রাজি। ড্যাডি আমাকে আমার মতো জোর করেছে বিয়ে করার জন্য। আর আমি ভালো করেই জানি তুই আমাকে বিয়ে করেছিস শুধু আমার ড্যাডির সম্পত্তি হাতানোর জন্য। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার ওপর স্বামীর অধিকার ফলাতে আসবি না। এই, কোথায় যাচ্ছিস? বাইরে। বাইরে ড্যাডি আছে, তুই নিচে শুয়ে পড়। আচ্ছা। গুড মর্নিং বাবা। মর্নিং। আসো বাবা আসো, বসো। কি বাবা, ফুলসজ্জা কেমন কাটলো? ভালো কেটেছে বাবা। কিন্তু বাবা, আপনি এই কাজটা একদম ঠিক করলেন না। কি কাজ বাবা? উমা বিয়ের জন্য রাজি হয়নি, তাও আপনি জোর করে আমার সাথে ওর বিয়ে দিয়েছেন। দেখো বাবা, এই পৃথিবীতে কোনো বাবা তার মেয়ের খারাপ চায় না। আমার মনে হয় তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি ঠিক করেছি। উমা, তোমাকে মেনে নিতে একটু সময় লাগবে, দেখবে সব ঠিক হয়ে যাবে।
বাবা বসে আছো কেন? খাও খাও খাও। হ্যাঁ বাবা। কি দিনকাল এলো বাপি, টোটোওয়ালার সঙ্গে বসে এক টেবিলে খেতে হচ্ছে। ওই মুখ সামলে কথা বল। এখন থেকে টোটোওয়ালা নয়, তোর স্বামী। বাবা আপনি খাওয়া শুরু করুন। এই দাঁড়া, তুই এটা কি করলি? ওর প্লেটটা ছাড়িয়ে পান্তা ভাত দিলি কেন? ড্যাডি কুকুরের পেটে কি আর ঘি ভাত সহ্য হয়? ওরা এই পান্তা ভাত খেতেই অভ্যস্ত। তুমি যদি ওদেরকে ব্রেড খাওয়াও তাহলে ওদের শরীর খারাপ করবে আর আমাদেরই টাকা নষ্ট হবে। বাবা মাথা ঠান্ডা করুন, বসুন। থামলে কেন? মারো না মারো। যে বাবা আজ পর্যন্ত তার মেয়ের গায়ে হাত তোলেনি, আজ একটা টোটোওয়ালার জন্য তুমি আমার গায়ে হাত তুললে। মাথা ঠান্ডা করুন বাবা, আপনিও বসে পড়ুন। অনেক বেলা হয়ে গেল, ব্রেকফাস্ট করে নিন। আমি টোটোওয়ালার সঙ্গে একই টেবিলে খাবো? কোনো মতেই নয়। ডিসগাস্টিং। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি মা। আর শোনো না, আমি ডাক্তার কাকুকে বলে দিয়েছি তোমাকে আরেকবার দেখে চলে আসতে। ঠিক আছে মা, আমি রাখছি, পরে কথা বলবো। এই তুই এখানে কি করছিস? আমি? ও এ বাড়িতে কি করছে? তার উত্তর কি তোকে দিতে হবে নাকি? এই বাড়িটা আমার ড্যাডি তৈরি করেছে। এই বাড়িতে কে আসবে কে যাবে সেটার উত্তর তোকে দেওয়ার প্রয়োজন মনে করি। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমি কি করে চলে যাই বলো তো? ওটা আমার স্ত্রী। আমার স্ত্রীর সামনে একজন পরপুরুষ দাঁড়িয়ে থাকবে আর আমি চলে যাব? আরে আমি ওর স্বামী। স্বামী? ও তোকে স্বামী হিসেবে মানেই না। নির্লজ্জের মতো দাঁড়িয়ে না থেকে যা আমাদের জন্য কফি করে আন। কি? আমি কফি করে আনবো? কেন? তুই কি জমিদারের বাচ্চা নাকি? তুই আমাকে চড় মারলি? তোর এত বড় সাহস? তুই সাহসের আর কি দেখলি? চল বাড়া, বাড়া এখান থেকে, চল চল চল। আরে তুই দাঁড়িয়ে আছিস কি? চল যা এখান থেকে। স্যার গুড মর্নিং, আসবো? হ্যাঁ আসো আসো, বসো। তোমাকে যে উইলটা করে আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ স্যার। স্যার এই যে। হারাদন। হ্যাঁ বাবা, এদিকে শোনো। বলুন বাবা। বসো বসো, সবাই বসো।
বলছি বাবা, এতে কয়েকটা সই করে দাও তো। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, তোমাকে যে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সই করতে বললাম, কেন সই করতে বললাম জিজ্ঞাসা করলে না? বাবা, আপনি তো আর আমার ক্ষতি চাইবেন না, তাই কিছু জিজ্ঞাসা করিনি। ড্যাডি, আমার 1 লাখ টাকা লাগবে। স্যার, আমি কয়েকদিন আগেই আমাদের অফিস থেকে ম্যাডামের অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠিয়েছি। ওটা শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি? ম্যানেজার ম্যাডাম, কাল থেকে ওর অ্যাকাউন্টে একটাও টাকা ট্রান্সফার করবেন না। হোয়াট? তোর বিয়ে হয়ে গেছে, যদি টাকা লাগে হাজবেন্ডের কাছ থেকে চাইবি। কাকে চাইবো? এই ভিকিরি ছোট লোক টোটোওয়ালার কাছ থেকে? সরি। তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ওই টোটোওয়ালাকে জাস্ট আর সহ্য করতে পারছি না। তুমি এক কাজ করো, ওই টোটোলাকে ডিভোর্স দিয়ে দাও। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। তোমাকে যে আমি 1 লক্ষ টাকা আনতে বলেছিলাম, এনেছো? না, আমি এখন তো বিপদে পড়ে যাব। নতুন ব্যবসা শুরু করেছি, আমি এখন টাকা কোথায় পাবো? আমি ড্যাডিকে বলেছিলাম, ড্যাডি বলল দিতে পারবে না। আর আমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে ওই ভিকিরি বাচ্চা টোটোওয়ালার কাছ থেকে কারণ দেখিয়ে নিতে হবে। এরকম চলতে থাকলে ওই টোটোওয়ালা তো তোমার বাবার সব সম্পত্তি, ব্যবসা, গাড়ি বাড়ি সব হাতিয়ে নেবে। আমি আজই ওকে ডিভোর্স দেব। তুমি আমাকে বিয়ে করবে, রেডি থেকো। এটা কিসের কাগজ? ডিভোর্স পেপার। হোয়াট? আমি রোজ রোজ এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি মুক্তি চাই। চুপচাপ এই পেপারে সাইন কর আর আমাকে মুক্তি দে। মা, মাথা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে ড্যাডি। তুমি আমাকে জোর করেছিলে এই ভিকিরি টোটোওয়ালাকে বিয়ে করতে। তুমি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো। কোনো বাবা তার মেয়ের জীবন নষ্ট করে না। দেখ মা, হারাধন খুব ভালো ছেলে, তোকে সুখে রাখবে।
সুখে থাকবো আমি এই ভিকিরির বাচ্চা টোটোওয়ালার সাথে? না, কখনোই না। আমি আজকেই একে ডিভোর্স দেব আর অভিজিৎকে বিয়ে করব। কি 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 অভিজিৎকে বিয়ে করবি? আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। ঠিক আছে, তুমি থাকো এই ভিকিরির বাচ্চা টোটোওয়ালার সাথে। আমি চললাম এই বাড়ি ছেড়ে। মা, মা মাথা ঠান্ডা কর, মা মাথা ঠান্ডা কর, যাস না মা, মাথা ঠান্ডা কর, যাস না মা। বাবা, বাবা, বাবা চোখ খুলুন বাবা, বাবা আপনার কি হয়েছে? ড্যাডি, বাবা আপনার কি হয়েছে বাবা? ড্যাডি, তোমার কি হলো? চোখ খুলো না ড্যাডি। বাবা, ড্যাডি, বাবা, হলো তোমার? বাবা, এই বাবা, দেখো, চোখ খুলো না আমি বাবা। সকাল যাইনি। বাবা, আপনার আমি কি হয়েছে? এখানে আছি। ড্যাডি, বাবা। চোখ খোলো না। চোখ খোলো না। বাবা, ড্যাডি, তোমার কি হলো? চোখ খোলো না। এই নিন ওষুধটা খেয়ে নিন। আমি খাবো না। আরে ওষুধ না খেলে সুস্থ হবেন কিভাবে? নিন নিন ওষুধটা খেয়ে নিন। আজ আমার ভুলের জন্য আমার ড্যাডি এই পৃথিবীতে নেই। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দেখুন, যা হওয়ার তা হয়ে গেছে, সেটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। এই নিন ওষুধটা খেয়ে নিন। আমি আপনাকে এত অপমান করি, তাও আপনি আমার খেয়াল রাখেন। উমা, 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 উমা কোথায়? উমা, আরে তুমি এসে গেছো? চলো চলো বসবে, চলো বসবে, চলো। চা কফি কিছু করবো? নো থ্যাঙ্কস। উমা কোথায়? উমাকে একটু ডাকো। ও এখানে কি করছে? আমি ওকে ডেকেছি। কেন? আপনি আমাকে সবসময় বলতেন আমাকে দিবস দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে বিয়ে করবেন। আজকে আপনার বাবাও নেই, আপনাদের বিয়ে হওয়া দেখে কেউ আপনাদেরকে আটকাতে পারবে না। তবে আপনাদের বিয়ে হওয়ার আগে আমি আপনাকে একজনের সাথে দেখা করাতে চাই। ভেতরে আসুন। কে এটা? তুমি ওনাকে চেনো? না, কে উনি? ওনাকে তো আমি চিনি না। ওগো, তুমি আমাকে চিনতে পারছো না?
এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এই যে আপনার ভালোবাসার মানুষ, ইনি তার স্ত্রী। তার মানে অভিজিৎ, তুমি বিবাহিত হওয়ার সত্ত্বেও আমার সাথে মিথ্যে নাটক করেছো, তুমি আমার সাথে চিট করেছো। কেন করলে এরকম? বলো কেন করলে এরকম? কেন করলে এরকম? বলো কেন করলে? কেন করলে? বলো কেন করলে এরকম? ম্যাডাম, আপনার বাবা ভালো করেই জানতেন যে এই ছেলে সুবিধার না, আপনার সাথে চিট করছে, মিথ্যা ভালোবাসার নাটক করছে। আজ তোর জন্য আমার বাবা আজ এই পৃথিবীতে নেই। তোকে আমি ছাড়বো না, তোকে আমি পুলিশে দেব। ম্যাডাম, আপনাকে কষ্ট করে পুলিশকে ডাকতে হবে না, বাইরে অলরেডি পুলিশ চলে এসেছে। এই চল, মানে জেলের ভাত খাবি, চল। আরাধন, আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সত্যি? হুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো টুকটুকির অভিনয়টা খুব ভালো লেগেছে, আমার নামটা নিও, আমার নাম প্রদীপ দাস, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো আপনাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আমার নামটা নেবেন, আমার নাম রোহিত মল্লিক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। আর কেউ সাবস্ক্রাইব আর হ্যাঁ, যারা এখনও আমাদের নতুন চ্যানেল আরাধন টিভিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রাম বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা আছে তাহলে পরের ভিডিওতে। বাই।